আমি সদস্য প্রার্থী চাক্কা মার্কা নিয়ে দাঁড়াইছি পান্নু কবির পরিষদ থেকে। তো আমার দুইটা কথা বলার আপনাদের, যে আসলে আমি নতুন, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং পান্নু কবির পরিষদ সকলের কাছে, সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পান্নু ভাই আসলে একটা ভালো লোক, তার সাথে মেশার পরে বুঝতে পারছি যে আসলে সে একটা কাজের লোক। আমরা আমরা আমাদেরকে প্রতিদিন সে এর ওয়ার্কশপে আইসা ফোন দিয়ে আমাদেরকে আনায়, কিন্তু সে আগে আসে, আমরা এর আগে কোনোদিন আসতে পারি নাই। এটা হলো বিশেষ কথা। আসলে 10টা বাজে সে উপস্থিত থাকে সবসময়, আমরা আস্তে আস্তে 11টা 12টা চলে যায়, কিন্তু পান্নু ভাই দেখছি একদম টাইম মতে আসছে। তো আসলে এই ব্যক্তির কাছে যদি আপনারা সমিতির দায়িত্ব দেন, আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না, আরও লাভ হবে ইনশাল্লাহ। এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেইগুলা পান্নু ভাইয়ের সাথে থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সব আশা পূর্ণ করার জন্য। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। পরিচয় 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 পর্বটা ফাইসাল, শফিক ভাই, মন্ডল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুনসুর আলী মন্ডল। আমি আমার সদস্য নম্বর 31। আমার 7 রাস্তায় একটা শোরুম ছিল, নাম হলো রয়্যাল অটো কার সেন্টার। ব্যবসা খারাপ হওয়ার পরিবর্তিতে আমি চেঞ্জ করে এটা আমি নাম চেঞ্জ করে তারা কার সেন্টার দিছি। খিলগাঁওয়ের অ্যাড্রেসে আছে 54, খিলগাঁও না, কাকরাইল 54। সেই তারা কার সেন্টারের মালিক আমি মুনসুর আলী মন্ডল। আমি সদস্য প্রার্থী পান্নু কবির পরিষদে, কাপ্পিরিস মার্কা। আসলে কেন ভোট দিবেন, কেন আসবেন সমিতিতে? এই ব্যবসার মধ্যে কেউ ঝামেলায় পড়েন না, খুব কম লুকিয়ে আছে। অনেক ধরনের ঝামেলা আছে, বিআরটি ঝামেলা আছে, চোরাই গাড়ির ঝামেলা আছে, নাম পরিবর্তনের ঝামেলা আছে, বিবিধ ঝামেলা আছে। অতএব এই পান্নু কবির পরিষদে আপনার মূল্যবান ভোটখানা দিলে আপনি সমস্ত সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। এতে করে আপনি অনেক উপকৃত হবেন এবং আমাদের সমস্ত আয় উন্নতি হবে। বিশেষ করে আমাদের যে ফান্ডিং যে ব্যবস্থা, আমাদের এখানে অনেক ফান্ড থাকে, ফান্ডগুলো নিরাপদ থাকবে এবং এই ফান্ড দিয়ে অনেক কার্যক্রম করা যাবে, যেই ফান্ড আপনাদের কাজেই নিয়োজিত হবে। এখান থেকে 1 টাকা কারো খাওয়ার কোনো সাধ্য নাই, এখানে সম্পূর্ণ নিরাপদ। আপনারা যারা নতুন লোক আসছেন বা যারা অনেকে চিনি বা চিনি না, আমাকে অনেকে চিনেন, মেহরবানি করে আপনাদের মূল্যবান বুটখানা দিয়ে আমাদের পান্নু কবির পরিষদকে জয়যুক্ত করবেন এবং আস্থা রাখবেন। আপনাদের মনের আশা পূর্ণ করার জন্য আমরা যতদূর সম্ভব চেষ্টা করব। আমরা কিন্তু ভাই কোনো বেতনভোগী লোক না, আমরা স্বেচ্ছাসেবক। স্বেচ্ছায় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসি। শুধুমাত্র দোয়া এবং আমাদের মৃত্যুর সময় যেন জানা যায় আপনারা থাকতে পারেন, সেই জন্য আমাদের এখানে আসা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শফিক ভাই, না পরিচয় দেন, পরিচয় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিক শিকদার, আমি শফিক কার সেন্টারের ওনার। আমার শোরুম রামপুরা বনশ্রী। আমি পান্নু কবির পরিষদের সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছি। আমি খিলগাঁও বাসিন্দার এবং আজকে আমরা খিলগাঁও বসছি আমার উস্তাদ জাহিদ সাহেবের শোরুমে। এখানে আমাদের যারা ভোটার ভাইদেরও আছেন, ভোটারের বাইরেও আছেন, সবাই আমাদের ভাই ব্রাদার। ঠিক আছে, সবাই আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন। 26 তারিখ সারাদিন আমাদের পান্নু কবির পরিষদে ভোট দিবেন এবং 23 তারিখে আমাদের যে অনুষ্ঠান আছে লেডিস ক্লাব, আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং দোয়া করে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ফাইসাল, না ফাইসাল করবো পরে, সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ। আমার প্রতিষ্ঠানের নাম তোহাগার ভিউ, আর আমার শোরুমটা হচ্ছে তেজগাঁ হাতিরঝিলে। আমি পান্নু কবির পরিষদ থেকে সদস্য পদপ্রার্থী। আমার মার্কার হচ্ছে মোটরসাইকেল। আপনারা 26 তারিখ যারা আমাদের সদস্য ভাইরা আছেন সমিতির উন্নয়নের জন্য এবং এই সমিতির স্বার্থে রক্ষার জন্য আমাদের প্যানেল পান্নু কবির পরিষদকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা করি। আসসালামু আলাইকুম। সব সংগঠন তো চালাই, তো কাজে কেউ নাই, কিছু নাই, কি অবস্থা। আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাদের ছোট ভাই। যে টাকা করছে গত দুই টার্ম আমি ছিলাম আপনাদের ভালোবাসার কারণে, এবারও আপনাদের ভালোবাসার কারণে আমি আবারও কোষাধ্যক্ষ পদে হাত পাকা মাখা দাঁড়িয়েছি। আপনারা 26 তারিখ সারাদিন পান্ন পরিষদের ভোট দিয়ে আমি তো এই প্যানেলকে পরিপূর্ণভাবে জয় করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি। আর পূর্বে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকি কেউর সাথে, আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনাদের ভালোবাসার মাঝে আমাকে বেঁচে থাকার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। কবির ভাই, সম্মানিত সকল সদস্য, ড্রপকল এবং এখানে যারা আছেন অতিথি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি পান্নকবির পরিষদে সেক্রেটারি পদে পদপ্রার্থী। আমি 26 তারিখ ইলেকশনের দিন সবার কাছে দোয়া চাই আমি যেন পান্নকবির পরিষদের হয়ে কাজ করতে পারি এবং সকল সদস্যের সেবা করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল সদস্যের সমিতির নিয়ম অনুযায়ী যে সমস্ত সেবা, অর্থাৎ বিপদগ্রস্ত পড়লে সেবা এবং আমাদের যে অর্থ আমানত, সেই আমানত ঠিক রেখে যেন সমিতির কাজ করতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে সকল সদস্যের কাছে আম মার্কা সহ আনারস আম মার্কায় পান্নকবির পরিষদে সকলকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে নিয়ে আসবেন, এই দোয়াটুকুই চাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা তো সবাই এই ডফকলের সদস্য। এখানে যারা আছেন, বেশি কথা বলতে গেলে মানুষ মনে করবে আমরা চাপাবাজি করতে আসছি। আসলে এখানে চাপাবাজির কিছু নাই। আমি বিগত দিনে সেক্রেটারি ছিলাম, তারপরে সভাপতি ছিলাম। এটা আমার শেষ একটা স্টেজ, যেখানে আমি দাঁড়ায়া সংগঠনের সম্বন্ধে আমি যতটুকু জানি এটাকে যেন আমি কাজে লাগাইতে পারি। আমার সাথে যত ভাই বেড়াদার নিছি, এখানে নতুন আছে, আমরা পুরনো হয়তো 3-4 জন আছি, আর সবাই নতুন, যাদেরকে শিখাই যেতে পারলে এই সংগঠনটাকে ধরে রাখতে পারে। আর সংগঠনের অনেকগুলো কাজ আছে, এবার যদি সুযোগ দেন আপনারা, আমরা যেন সুযোগটা কাজে লাগাইতে পারি। যে এরকম বিআরটির কাজ আছে, যেমন আমাদের উন্নয়নের নিজস্ব কোনো অফিস নাই, নিজস্ব একটা অফিসের দরকার আছে। নিজস্ব বলতে কিছুই নাই ডফকলের, শুধু ডফকলটাই আছে নিজস্ব। এটা আমাদের একটা প্রাণের সংগঠন। সমিতির জন্মলগ্ন থেকে আমরা আছি। আমরা আসলে এখানে কয়েকজন আছি সমিতির একদম স্টার্টিং কমিটির প্রথম থেকেই, যারা সমিতিকে ভালোবাসতে আসলে এত দূর আসছি, এখনও ছাড়তে পারি না। মানুষ মনে করবে এরা কেন বারবার আসে, আসলে ভালোবাসার কারণে আসি। সদস্যরা আমাদের ভালোবাসে, আমরা সদস্যদের ভালোবাসি, সমিতির মানুষদের ভালোবাসি, সমিতিকে ভালোবাসি। আর সমিতিকে ভালোবাসি দেখে সমিতির কাছে বারবার আসি। যদি মনে করেন আমার কি এখানে কোনো লাভ আছে, না ভাই, নিজের টাকা খরচ করে সমিতির কাজ করতে আসি। প্রতিদিন আমরা যখন মিটিং করি তখনও নিজের টাকা খরচ করেই মিটিং করি। এখানে আমাদের সংগঠনের টাকা খরচ করে আমরা সংগঠনে করি না। হ্যাঁ, সংগঠনের খরচ কি হয়? সমিতির অফিস ভাড়া, ম্যানেজার বেতন, বিদ্যুৎ বিল, পানির বিল, পেপার বিল, ইন্টারনেট বিল, মোবাইল বিল। সমিতির তো একটা অফিস চালাইতে হলে আপনি জানেন আপনার কী কী খরচ আছে। আসলে এই খরচ হিসাব করতে গেলেই আপনার সংগঠনের কত টাকা মাসে চলে যায়। ধরেন 60,000 টাকা মাসে গেলে 18 লক্ষ টাকা অটোমেটিক চলে যায় 3 বছরে। এখন আপনি যদি বলেন ভাই ইনকাম সোর্স না থাকলে তো আপনার যেটা খরচ হবে এটা আপনার ফান্ডের থেকে চলে যাবে। আমাদের মূল হচ্ছে এখন আমাদের ইনকাম সোর্স বাইর করতে হবে। এই সংগঠনকে যদি আপনি ইনকাম সোর্স বের করে না দেন, তাহলে টুডে টুমোরো আপনার সমিতির যে ফান্ড আছে, ফান্ড খরচ হতে থাকবে। আপনাকে প্রথম অবস্থাতেই সংগঠনের ইনকাম সোর্স বাড়াইতে হবে। আমরা সবাই ব্যবসা করে যার যার জায়গা থেকে যদি স্বাবলম্বী হতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব সংগঠনটাকেও স্বাবলম্বী করার জন্য, সংগঠনের নিজ পায়ে দাঁড় করানোর জন্য। হ্যাঁ, সংগঠনের পা আমরা সবাই যদি একত্রিত হই, সংগঠনকে কিছু দেওয়া সম্ভব। সংগঠনকে একটা জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত, আমরা যদি চিন্তা করি আমাদের একটা ভাই সংগঠন বারবিটা, আজকে তারা 30-32 বছর ধরে একটা জায়গায় চলে গেছে। আমরা আজকে 15 বছরে আমরাও একটা জায়গায় চলে আসছি। আমরা যাই নাই বলে বলবে, তারা যদি তাদের শুরুটা দেখে, এখন তারা একটা স্টেপে একটা জায়গায় চলে গেছে। আমরা আমাদের শুরু থেকে যে জায়গায় আসছি, আমরাও সামনে তাদের মতো একটা জায়গায় পৌঁছে যাব।
আমাদের অনেকগুলো প্রবলেম আছে আমাদের সংগঠনে। আমরা আশা করব আমরা যদি আসতে পারি আমরা সমস্যাগুলো সব সমাধান করব। সাধারণ সদস্য গাড়ির ব্যবসা করতে গেলে কি কি ঝামেলা সেটা আপনারা সবাই ভালো করে জানেন। বিগত দিনেও আমরা পাশে ছিলাম, সামনেও আমরা তাদের পাশে থাকবো। অনেক কথা বলছি, আমি আরো কিছু বলতে চাই আপনাদের। আমার মার্কা আনারস, আমার সেক্রেটারির মার্কা আম। যদি আমার সাথে কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব বা ভুল ভ্রান্তি থাকা থাকে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে আমার পুরো প্যানেলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যেন আমার পুরো প্যানেল নিয়ে আসা এই সংগঠনে কাজ করতে পারি। আর আমার এই সংগঠনের যারা আছে সবাই কাজ করার মতো লোক, তাদেরকে আমি কাজ করাইতে পারবো। আর বেশি কিছু বলতে চাই না। আচ্ছা, আমরা এখানে জাহিদ এখানে আসছি। আমি মনে করবো জাহিদ ভাই আমাদের অনেক পুরনো একটা ব্যবসায়ী। ঢাকা শহরে জাহিদ ভাইয়ের চেনে এমন কেউ নাই। গাড়ির ব্যবসায়ী, অটোমোবাইল ব্যবসায়ী, এখানে তার অনেক সার্গিত আছে বসা, যারা আমাদের সাথে নির্বাচন করতেছে। শফিক, আরো অনেক ভাই আছে এখানে। জাহিদ ভাই আমার অনেক পুরনো পরিচিত, অনেক ভালোবাসার মানুষ। আসলে ভালোবাসা ভাগাভাগি করা যায় না, এখানে টাকা দিয়ে বিক্রি হয় না। ভালোবাসার কোনো ভাগ নাই এখানে। ভালোবাসা কেউ ভাগাভাগি করতে পারবেন না, কারণ হচ্ছে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। যদি টাকা দিয়ে ভালোবাসা কেনা যেত তাহলে আজকে এই মানুষ আমরা এই জায়গায় আমরা আমার ভাই দাওয়াত করার কারণে আমরা এই জায়গায় আসতে পারতাম না। ভালোবাসার কারণেই আমরা এই জায়গায় আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন পান্নু কবির পরিষদে। আর পান্নু কবির পরিষদে আপনারা 26 তারিখ সারাদিন পান্নু কবির পরিষদে ভোট দিন। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই কিছু বলেন। আমাদের এখানে পান্নু ভাই আসছে, আমরা আন্তরিকভাবে ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। কিন্তু আমাদেরও কিছু চাওয়ার আছে সাধারণ দর্শক। পান্নু ভাইয়ের কাছে আমাদেরও কিছু চাওয়ার আছে সাধারণ দর্শক। সেটা হলো, আপনি যদি নির্বাচন হয়ে আসেন ইনশাআল্লাহ, দয়া করি আপনি 100% আসেন। কিন্তু আমাদের জন্য যারা সাধারণ দর্শক আছে, যারা ইনভেস্টর নিয়ে ব্যবসা করে, দেখা গেল যে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হইল, আপনারা তাদের জন্য কি একটা ফান্ড রাখবেন, সেটা অবশ্যই নির্বাচন স্তরে আমাদেরকে জানাবেন। এটা আমি বারবার কথাটা বলতেছি, আবারও বললাম। ভাই আমি আমরা যে আপনাকে ক্লিয়ার দিয়ে গেছি জাহিদ ভাইরে, যে জাহিদ ভাই হয়তো কাকরাইলের আমার বক্তব্য শুনে গেছে। আমি আবার অবশ্যই আমার ভাইরা যারা ব্যবসায়ী আছে, এর মধ্যে যারা ব্যবসা করতে গেলে অনেক রকমের ঝামেলা হয়, অনেক রকমের বিপদ হয়, অনেক রকমের ক্ষতিগ্রস্ত হয়। আমরা অবশ্যই আমার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু এনার মধ্যে আরেকটা কথা আছে, সেটা হলো আপনি নির্বাচনে যদি আগামীতে যদি আপনি আসতে পারেন ইনশাল্লাহ, যে আগামীতে যদি আপনি নির্বাচন যদি পাশ করতে পারেন, তাহলে ঢাকা সিটিতে যে যতগুলা শোরুম আছে, এই শোরুমগুলোর ব্যাপারে, ঠিক আছে, আজকে আমাদের সমিতিটা কিন্তু অনেক পিছনে পড়ে আছে। তো এই সমিতিটাকে আমি যদি আপডেট করতে চাই আর যদি ডেভেলপ করতে চাই, সামনের দিকে এগোতে হয়, তাহলে আমাদের কিন্তু এই সামনে কিন্তু উদ্যোগ নিতে হবে আরও আমাদের সমিতিতে, যাতে আমরা সদস্য বাড়াইতে পারি। এটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে যে আমরা অনেক চিন্তা করছি, আমি যদি সামনে আসতে পারি নির্বাচিত হয়ে, আমি আমার ডোর টু ডোর, আমার ঢাকা শহরে 660 জন সদস্য আমাদের এগেইনস্টে আছে বর্তমানে ডকলের। আমার ঢাকা শহরে ব্যবসা করে মিনিমাম 1500 শোরুম আছে। আমি ডোর টু ডোর, যারা আমাদের সদস্য নাই, যারা আমাদের সমিতির আওতায় নাই, আমি ডোর টু ডোর প্রতিটা সদস্যের কাছে যাব। প্রতিটা সদস্যকে আমি আমার দকলের আওতাভুক্ত আনার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে আমরা বিগত দীর্ঘদিন ধরে যে আমরা ব্যবসাগুলো করতেছি, কিন্তু আমাদের একই কথা কিন্তু বারবার বলা হচ্ছে যে সমিতিতে যখন আমরা পাশ করে আসবো, তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করব যে আমরা বিআরটির ব্যাপারটা দেখব, সদস্যর ব্যাপারটা দেখব। এই জিনিসটা কিন্তু কোনো সময় কিন্তু আপডেট হচ্ছে না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে বিগত দিনে আমরা হয়তো একটা গ্রাম চলে গেছে, এখন জনগণ অনেক সচেতন, জনগণ অনেক চিন্তা ভাবনা করে, জনগণ অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। আসলে আমরা এবার স্টেপ নিয়ে নামছি যে আমরা যদি সমিতির সাথে আসি, আমরা অবশ্যই বিএনপির যে ঝামেলা আছে এটাকে আমরা ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে সমাধান করব।
আর দ্বিতীয়ত যে সদস্যগুলো যারা বিপদে পড়বে, আমরা হয়তো কে কি বলে গেছে আমি জানি না, আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিটা সদস্য পাশে দাঁড়ানো, প্রতিটা সদস্য বিপদে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, আপনি আজকে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আপনার যে প্যানেলে যে নতুন নতুন উদ্যোক্তা হয়েছে, ঠিক আছে, এখন নির্বাচন করতেছে, এই নির্বাচনটা কিন্তু নতুন নতুন আপনার যে নতুন ভোটার কিন্তু নাই, পুরান ভোটার, কিন্তু পুরান ভোটারের মধ্যে আপনার নতুন কিন্তু নির্বাচন প্যানেল ঘোষণা করতেছেন। তো এই নতুনদেরকে আপনি যে সামনের দিকে আগাবেন, আপনি দেখা গেছে খিলগাঁও, রামপুরা, বাড্ডা, উত্তরা সব দিকে মিলাইয়া আপনি এটার পরিকল্পনা কী নিচ্ছেন? আমি যদি ওই চিন্তায় যাই, তাহলে আমার সব ভাই এই দপ্তরের সদস্য। কেউ আজকে হয়েছে, সেও সেম টাকা চাঁদা দিয়ে হয়েছে, কেউ বিগত 15 বছর আগে হয়েছে, তারও কিন্তু সেম টাকায় চাঁদা দেওয়া আছে। আচ্ছা, আমি চাঁদার ব্যাপারটা দেখতেছি না, আমি চাচ্ছি যে আমাদের ডবকলের যে সমিতিটা সার্ভিসটা এখন নতুন প্যানেলটা, ঠিক আছে, আপনার প্যানেলটা তো অনেক পুরানো, তাই না? এই প্যানেলে আমরা দেখা গেছে সদস্য আমরা নতুন দেখা গেছে আমরা আপডেট করতেছি, তাদেরকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? নতুন যাদেরকে নিয়ে আমরা, আমার সাথে যারা আছে, আমি বিগত দিনে এই সংগঠনে ছিলাম, আমি এটা সম্বন্ধে জানি। আমি মনে করি আমার যত ভাইরা আছে আমার সাথে আছে, আমি তাদেরকে নিয়ে আমার এই সংগঠনকে আগিয়ে নিয়ে যেতে পারবো, এই সংগঠনের জন্য অনেক কাজ করতে পারবো। আমি যেহেতু পুরাতন, আমি এটা সম্বন্ধে অনেক জানি। আমি আসলে যেটুকু জানি, যারা নতুন আসবে তারা আবার আমরা বিগত দিনে যেরকম ছিলাম, আগে শিখবে, জানবে, তারপরে কিছু করবে। আমি জানি, করছি, আমি সামনে করব। আমার শেখার কিছু নাই, জানার কিছু নাই, আমি এই সম্বন্ধে অনেক কিছু জানি। বিগত দিনে আমি এটা সম্বন্ধে সঙ্গে ছিলাম। আচ্ছা শফিক ভাই, আপনাকে একটু কয়েকটা প্রশ্ন করব। সেটা আমি আজকে ডবকলে আজকে আপনি নির্বাচন করতেছেন, শুকুর আলহামদুলিল্লাহ। তো আপনার উপরে কিন্তু জনগণ কিন্তু আশাবাদী, যারা ব্যবসায়ী আছে সবাই আপনাকে চিনে। তো এখন কথা হলো যে আপনি তো খিলগাঁর বাসিন্দা, তো খিলগাঁর বাসিন্দা হিসাবে আপনি ডবকলের সদস্য যদি নির্বাচনে পাশ করেন, তাহলে আমাদের এই খিলগাঁও যতগুলো ব্যবসায়ী আছে তাদের জন্য আপনি কতটুকু করতে পারবেন? তারা যদি কোনোভাবে কোনো গাড়ি নিয়ে হ্যাচিং হয়, কোনো দুর্ঘটনায় গাড়ি পড়ে, সেটা অবশ্যই আমাদের সমিতির পক্ষ থেকে আমরা আসবো, সেটা যতটুকু সম্ভব আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং সভাপতি সেক্রেটারিকে সাথে নিয়েই আমরা থাকবো, আমরা আমাকে নির্বাচিত করে এবং আমার প্যানেলকে নির্বাচিত করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তার পাশে থাকবো। ধন্যবাদ আপনাকে। ফয়সাল ভাইয়ের আমি দুইটা প্রশ্ন করব। সেটা হলো, আপনি নির্বাচন করতেছেন শুক্র আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে আপনি তেজগাঁওতে, তাই না? তো তেজগাঁও প্যানেলে যেহেতু আছেন, ঠিক আছে, আপনি যে জায়গার মধ্যে আছেন, আপনি যদি নির্বাচিত হন, তাহলে ওই ক্ষেত্রে আপনার এলাকার জন্য আপনি ভোটারবিহীন যেই জায়গাগুলো আছে এগুলোর ব্যাপারে আপনি সিদ্ধান্ত কী নেবেন? আসলে ভাইয়া, এখানে যে প্রশ্নগুলো করতেছেন, ধরেন তেজগাঁ, খিলগাঁ, আমি তেজগাঁ খিলগাঁ চিনি, আমি চিনি পুরো ঢাকা শহর। পুরো ঢাকা শহরে যত ব্যবসায়ী আছে সবাই আমার ভাই, যে যেখানে বিপদে পড়বে আমরা বলে দিচ্ছি এবার যে 24 আওয়ার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, যদি প্রেসিডেন্ট না পায়, সেক্রেটারি না পায়, ক্যাশিয়ার না পাইলে জয়েন্ট সেক্রেটারি, যারাই পাবে ফোন দিবে 24 আওয়ার। যদি আমাদের ফোন ঢোকার পরে যে কেউ রিসিভ না করে, কোনো রেসপন্স না করে, সাথে সাথে কমপ্লেন দিবেন, আমরা টোটাল প্যানেল রিজাইন দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি এবার চলে যাব আমার বড় ভাইয়ের কাছে, ঠিক আছে? আপনার পরিচয়টা দিয়ে আমি কয়টা প্রশ্ন করব আপনাকে। সেটা হলো, আজকে যেই আমাদের খিলগাঁতে আপনারা আসছেন ডবকল থেকে, ঠিক আছে, আপনারা নির্বাচন করতেছেন। এখন আপনারা ধরেন আগামী নির্বাচনে আপনারা পাশ করলেন আপনি, তো এখন ওই ক্ষেত্রে আপনার যে সদস্যগুলো আছে, আপনার নিচে যারা আছে তাদের জন্য, আর যারা 600 650 ভোটার আছে তাদের জন্য আপনি কতটুকু স্যাটিসফাই? ধন্যবাদ আপনাকে। ডবকলের জন্য স্যাক্রিফাইস যতক্ষণ আমার জানা আছে আমি চেষ্টা চালাই যাবো। আমি পাস করি বা না করি সেটা দেখার বিষয় নয়। আমার পান্নকুমার পরিষদ থেকে যারাই আসবে তাদের জন্য আমার ডাক দিবে। আমি আগেও যখন আমি ইলেকশন ছাড়াও ছিলাম সমিতিতে, কখনো ডাক দিলে আমি দৌড় দিয়ে ঝাঁপায় পড়ছি। কোনো ভাই ব্রাদারের সমস্যা হয়েছে, আমি দৌড় দিয়ে রাখতে পারবো না, একটা নাই থানা পুলিশ যেখানে দরকার আমি দৌড় দিয়ে গেছি, কম বেশি প্রমাণ আছে। তো সেই ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, যদি আমার শরীর সুস্থ অবস্থায় থাকে, রাত্র 12টা 1টায়, সেটাতে কোনো সমস্যা নাই। আর খিলগাঁও, পল্টন, কাকরাইল, তেজগাঁও কোনো কথা না। ডবকলের সদস্য হচ্ছে বৃহত্তর ঢাকা, নট ঢাকা। বৃহত্তর টাকা, তাই
সেই নারায়ণগঞ্জের ওই পার থেকে শুরু করে আমিন বাজার পর্যন্ত আমার সদস্য আছে। রাইট। সকল সদস্য যখন ডাক দেয়, যত দূরে থাক, আমরা এই পরিষদের পক্ষ থেকে যে কোনো একজন যে জিনিসটা কিছুক্ষণ আগে সমাধান করবেন। বলছে যে আপনারা একটা বাজুক আর একটা বাজুক, সেটা বিষয় না। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করুন যতজন পারি যেভাবে দৌড়তে পারে কতদূর হেল্প করা যায়, তবে সেটার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। Right. অবৈধ ক্ষেত্রে, কোনো অবৈধ কাজের ক্ষেত্রে কিন্তু সমিতির কোনো সদস্যকারে সহযোগিতা করতে পারবে না। না, অ্যাকসেপ্ট করবে না। বৈধভাবে যদি আমাদের দেখা গেছে একটা গাড়ি কেনার পর অনেকের সমস্যা হয়, গাড়ি কেনার পর মালিকের কাছ থেকে কেনার পরও বিপদে পড়ে, ঠিক আছে, এই ধরনের অনেক চিটার আছে, চিটারের মানে পড়ে, তারা যেন সেখান থেকে মুক্তি পায় সেই ব্যবস্থার জন্য আমরা যতটুকু সহযোগিতা করা করবো। আর বিআরটির ব্যাপারে আগেই বলছি, বিআরটির ব্যাপারে আমরা আশা করি এইবার বিআরটিতে আমরা ফাইনালি কাজ কমপ্লিট করতে পারবো এবং সকল সদস্য বিআরটিতে যেন যাওয়ার পরে তারা ইজ্জত সহকারে কাজ করে নিয়ে আসতে পারে সেই সুযোগটুকু করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি একটু কথা বলবো জাহিদের কাছে, ঠিক আছে? আজকে জাহিদের কাছে আমি চলে যাব। আচ্ছা জাহিদ সাহেব, আপনি তো একজন সমিতির সদস্য, তাই না, খিলগাঁও জুনের? তো এই সমিতির ব্যাপারে আপনার এখানে তো আসছে সবাই, পান্য পরিষদ থেকে আজকে আসছে, তা এই ব্যাপারে আপনার কি বলার আছে? আসলে বলার বলতে আপনাকে এই সমিতিতে লোকে কত 15 বছর বিপদ আপদে সবসময় বড় ভাইদেরকে পাইছি। এরা যারা আছে সবাই আমার বড় ভাই। কবির ভাই আমার সিনিয়র, অনেক সিনিয়র। পান্নু ভাই আমার অনেক সিনিয়র। আর পান্নু ভাইয়ের সাথে আমার গ্যারেজ লাইনে থেকে আমার সম্পর্ক, আমি যখন গ্যারেজে ছিলাম। একটা সমস্যা হলো আপনাকে এখানে আমার একটা গাড়ি পড়ে যায়, আপনারা হয়তো সবাই জানেন। আপনারা হয়তো সবাই জানেন যে আমার একটা গাড়ি পড়ে যায়। তো গাড়ি পড়ে যাওয়ার পরে কথাটা অনেক সংক্ষেপে নিয়ে আসি। এই পান্নু ভাই আমাকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল, কিন্তু টাকাটা অন্যের মাধ্যমে দিয়েছিল, আমি যেন শরম না পাই। কিন্তু আমাকে জানতে দেয়নি সে টাকাটার কথা, কিন্তু সে টাকাটা আমি গ্রহণ করি না, যদিও যে টাকাটা কই থেকে আসছে সেটা আমার জানতে হবে। সেটা আমি বহু পরে জানতে পারছি। এই জন্য পান্নু ভাইকে অনেক ধন্যবাদ। সমিতিতে মানুষ উপকৃত হয়, নয়তো আপনার এই 657 জন সদস্য হয়তো না, অনেক আগেই ভেঙে যেত। উপকার আছে বেঁধেই হয়, আর সেই উপকারটা আমি কিছুটা পাইছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি এবার হ্যাঁ, এটাও বলতেছি, আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে, আমি আশাবাদী যে ইনশাআল্লাহ নতুন সদস্য আরো বাড়বে ইনশাল্লাহ। এবং এটাও আশাবাদী যে আমাদের পান্নু ভাই সবাই মিলে যদি তারা সাপোর্ট করে পাস করে আসলে আমাদেরকে ভালো একটা সমিতি উপহার দেবে ইনশাল্লাহ। এই আশাবাদী আমি। আর কেউ হোক বা না হোক, যাক, শুকুর আলহামদুলিল্লাহ। সেটা সুফল পাইছি। আরেকটা জিনিস, পান্নু ভাইকে আমি এখন ব্যক্তিগতভাবে অনুরোধ করবো সবার পক্ষ থেকে, সেটা হলো যে আপনি যদি পাস করে আসেন ইনশাআল্লাহ, আমাদের যারা সাধারণ সদস্য আছে সবাই কিন্তু ভাই টাকা নিয়ে ব্যবসা করতে পারে না, ইনভেস্টার ব্যবসা। একটা অ্যাক্সিডেন্ট হলে ইনভেস্টার দৌড় দেয়, অন্তত সেই সদস্যটা 2-3 মাস যেন চলতে পারে। আপনার ওরকম একটা ফান্ড লাগেন। আমি বলতেছিলাম যে আপনার একটা গাড়ি কেনার দরকার, গাড়ির মধ্যে গাড়ি দেবেন। ধন্যবাদ। আচ্ছা, এবার চলে আসবো আমার বাইক খিলগাঁও কাজী মোটরস বাবুল বাইক। এটা আমার চাওয়ারও না, আমাদের সত্য বাবুল ভাই আছে, আপনার আচ্ছা আচ্ছা, আপনারা সবাই চিনেন, এটা হলো খিলগাঁও। আমাদের পান্য কবির পরিষদের সবাইকে জন্য ধন্যবাদ আমাদের খিলগাঁও আসার জন্যে। আমরা সবাই জানি 26 তারিখে তাদেরকে বিজয় মালা দিয়ে আমরা উল্লাস করে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় কথা হলো কোনটা, যে আমাদের প্যানেলের ভিতরে ইউটিউব আছে, বিভিন্ন আছে, হোয়াটসঅ্যাপে আমাদের যত সদস্য আছে অনেক সময় দেখা যায় কেদা সিটির মতো অনেক কথাবার্তা চলে। আমরা জানতে চাই, আমরা একটা কথাই বলা যে এখানে জানি ভদ্রতাভাবে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্যানেল বারবিটার পরে আমাদের এইটা, কারণ আমরা পুরান গাড়ি, এটা হলো আমাদের বাংলাদেশের অকেজ জিনিস। আমরা এটা ক্রয় করে নির্মাণ করে ভালো করে সরকারের রাজস্ব খাতে সবচেয়ে বড় রাজস্ব দেয় আমরা, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে আমরা কোনো মূল্যায়ন পাই না। কারণ বিআইটিতে গেলে আমরা লক্ষ টাকা খরচ করে এটা আমরা বিআইটিতে যাই, বিআইটিতে আমরা অনেক টাকা সরকারকে রাজস্ব দিতেছি, কিন্তু এখান থেকে এই জায়গা থেকে আমরা কোনো একটা মূল্যায়ন কিছু পাই না বিআইটি অফিসারদের কাছ থেকে। কিন্তু এইটার জন্য প্রথম আবদার হলো কোনটা, পান্য কবির পরিষদ যদি পাস করে আসতে পারে
প্রথম পদক্ষেপ নিতে হবে বিআইটির ব্যাপারটা। ঠিক আছে, ধন্যবাদ। যদি বিআইটির ব্যাপারটা যদি পদক্ষেপ না নিতে পারে তাহলে আমরা সবাই চিঠি দিব তাদেরকে রিজাইন দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। এইটা হলো কথা। এরপরে বিআইটির ব্যাপার যদি আমাদেরকেও ডাইকে নেয় আমরা অবশ্যই ওখানে যাব, কারণ ওখানে আমাদের আলাদা একটা টেবিল তো দরকার। কারণ আমরা একটা গাড়ি লক্ষ লক্ষ টাকাতে কিনে আনি, কিনে আনার পর ওখানে আমরা বৈধ টাকাতে গাড়ি কিনি, মালিকানার দেই, স্লিপটা দেওয়ার পর আমরা ওখানে ফকিরের মতন ঘুরি, কারণ আমাদের ফাইলে ডাটা হয় না, কোনো মূল্যায়ন দেয় না। কারণ ওখানে সরকারের জন্য আমরা অনেক টাকা রাজস্ব দিতে আসি। ঠিক আছে, একটা অচল জিনিস আমরা কিনে আনি, তাহলে হিসাবে এটা স্ক্র্যাপ চলে যাবে। ওইটা আমরা সচল করে আমরা একটা খরচ করে আমরা ওইটা পাবলিকের মাঝে আমাদের ফ্যামিলির 2 টাকা ইনকামের জন্য ফ্যামিলি চলে, এভাবে আমরা চলতেছি, সরকারও রাজস্ব দিতেছি। ঠিক আছে, কিন্তু এইটার উদ্দেশ্যে আমরা যতই প্যানেলে পাস করে আছে আমরা বলতেই থাকি, কিন্তু পরে আমরা কোনো সুফল পাই না। কিন্তু এবার আমাদের একটাই পাস করে আসতে পারে দাবি যে প্রথমেই বিআইটি চেয়ারম্যানের সাথে বসে কিভাবে এটা সমাধান করা যায়। ঠিক আছে, এইটি হলো আমাদের আবদার, তাছাড়া কোনো কিছু নাই। ঠিক আছে, হ্যাঁ, এইটাই সবচেয়ে ধন্যবাদ, ধন্যবাদ বাবুল ভাই। ফ্যামিলি ডক্টরে যতজন সদস্য আছে আমরা একটা ফ্যামিলি। ঠিক আছে, কারো সমস্যা হতে পারে, কিন্তু আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তি আছে, কিন্তু একজনে না বললে অনেক কিছু কথাবার্তা চলে। কিন্তু এগুলো যদি না হয়, যেভাবে সুন্দরভাবে সমাধান হয়, যেভাবে ভালো হয়, ওইভাবে যেন আমরা ভদ্রভাবে চলতে পারি, আমাদের সবাই মাঝে যেন একটা ইজ্জত থাকে, ব্যবসাটার জায়গায় আমরা মূল্যায়ন পাই, এইটাই হলো সর্বশেষের কথা। এইটাই কমিটি পরিষদের কাছে আমাদের দাবি। এইটাই যদি পাশ করে আনলে আগে এই প্রথম দাবি আমাদের এটা, আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া, বলেন। এক একটা গাড়ির 5-7 বছর কাগজ হয়ে থাকে, সেই গাড়িগুলো আইনা আমরা কিন্তু কাগজপত্র ঠিক করে রাজস্ব আয় দিয়ে তারপরে গাড়িগুলো কমপ্লিট করি। কিন্তু এই গাড়িগুলো যদি আমরা যদি না খাতে চলে যাই, সরকারের অনেক টাকা লস হয়, কিন্তু সেই টাকাগুলো আমরাই বাঁচায় রাখি পুরাতন গাড়ির ব্যবসা যারা করি। অর্থাৎ আমরা চাবো আমাদের পান্নু ভাই সেক্রেটারি সাহেব আছেন, আপনারা অবশ্যই এটা বিআরটিতে ভালো একটা কার্যকর প্রতিষ্ঠান দিবেন। তবে পান্নু ভাই, হ্যাঁ আপনার কথা শেষ। পান্নু ভাইয়ের সাথে আমার একটাই কথা, ঠিক আছে, আজকের যেই খিলগাঁওতে আপনারা আসছেন আর বাবুল ভাই যে কথাটি বলছে, হ্যাঁ, যে কথাগুলা সামনে আনছে, এই ব্যাপারে আপনার মন্তব্যটা আরেকটু জানতে চাই। আসলে বাবুল ভাই যেটা বলছে, আমি তো ভাই গাড়ির ব্যবসায়ী, আমি যদি গাড়ির ব্যবসার বাইরে হইতাম, এখানে আমার ভাইরা যেটা বলে গেছে, আমি তো প্লাস্টিকের ব্যবসায়ী না, আমি গাড়ির ব্যবসায়ী, আমি এটাতে একমত। আমি অবশ্যই আমার মন প্রাণ দিয়ে আমি এই সংগঠনের জন্য বিআরটিতে এসে আমি সংগঠনের ইলেকশনের পরে আমি যদি নির্বাচিত হয়ে আসতেও পারি, আসতে নাও পারি, তাও আমি যারা আসবে তাদের সাথে একত্রিত হয়ে আমি তাদের জন্য কাজ করব, এই সংগঠনের জন্য কাজ করব, কারণ সংগঠন আমার প্রাণের। আর আমি এই একই ব্যবসা করি যেন আমার ভাইরা বা আমরা এই বিআরটি থেকে যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। আজকের জন্য আজকে যে এই পান্ন পরিষদ থেকে নির্বাচন দিয়ে দাঁড়াইছে, আজকে কিন্তু আপনাদের খিলগাঁওতে আসছে, সবার বক্তব্যই নিলাম। তবে আশা করি সামনের যে দিনগুলা, এই দিনগুলা কিন্তু